স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যদি আমি আলোচনা করতে যাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পরে উনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন তেজগাঁ কর্মীটোলা এয়ারপোর্টে। তখন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহ করে বসে আছিলেন বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য। বাংলাদেশের সকল বিভাগ থেকে ঢাকামুখী হয়ে গেছিলেন। সেদিন মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দেন নাই, শুধু একটা কথাই ছিল, অস্ত্র জমা দিব জাতির জনক বঙ্গবন্ধুর হাতে। আমরা তখন বঙ্গবন্ধুর হাতে অস্ত্র জমা দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু যদি 10 জানুয়ারি না আসতো, তাহলে মুক্তিযোদ্ধারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ভিডিআর, আনসার, পুলিশ সকলে অস্ত্র জমা দিয়েছে বঙ্গবন্ধুর নির্দেশে। বঙ্গবন্ধু বলেছিল, তোমরা যার যার কাছে অস্ত্র আছে সব জমা দাও। কিন্তু সেখানে বঙ্গবন্ধু সিভিলে যাদের কাছে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলা পল্টন ময়দানে বঙ্গবন্ধু জমা নেন এবং বঙ্গবন্ধুর পাঁর কাছে অস্ত্র রেখে তারা সব জমা দিয়ে দেশ গড়ার কাজে বঙ্গবন্ধু নিয়োগ করার জন্য বলেছিলেন। তেমনিভাবে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা 17 মে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু 1975 সনে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর পরিবারের 2 জন লোক বেঁচে ছিলেন। একজন ছিলেন প্রিয় নেত্রী, জাতীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আফা। এই 2 জন আফা বেঁচে ছিলেন বঙ্গবন্ধুর। সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন জাতীয় নেতা, সাবেক স্পিকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক উকিল সাহেব যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ নিয়ে যখন সংগঠনকে গতিশীল এবং শক্তিশালী করেছিলেন, শক্তিশালী করে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন এবং পরবর্তীকালে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম সবসময় করে গেছে। কিন্তু একদিনে আসে নাই। সেদিন দুদিনে আওয়ামী লীগকে যেভাবে দাঁড় করানো হয়েছে, সারা বাংলাদেশে অনেকে আজ নাই, শতকরা 80 থেকে 90% লোক নাই, তারা সবাই মারা গিয়েছে। কিন্তু তাদের বিদেশ আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনি জানেন ঢাকা সিটিতে যারা আন্দোলন সংগ্রাম করতে অনেক নেতা নাই, কিন্তু তাদের খোঁজ খবর কেউ লয় না। আমরা উচিত তাদের সকলের খোঁজ খবর নেওয়া, যারা 75-এর পরে আওয়ামী লীগকে টিকে রেখেছে, আওয়ামী লীগের জন্য কষ্ট করেছে। 1977 সনে জিয়াউর রহমান হানা ভোট দিয়েছিলেন। 1977 হানা ভোট দেওয়ার পরে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই, এবং মানুষ ভোট দিতে যায় নাই, কিন্তু তারা বাক্সা পরে নিয়ে নিচ্ছে। কিন্তু 79-এর পার্লামেন্ট নির্বাচন, তখন বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন চ্যালেঞ্জ করে। তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্নভাবে লোভ লালসা দিয়েছিলেন যে নেত্রীকে এবং তাদের দলে, জিয়ার দলে যোগদান করতে। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা ছিল তৎকালীন, তারা কেউ বেইমানি করেন নাই, তারা কিন্তু যোগদান করেন নাই। খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা এবং জিয়াউর রহমান পরবর্তীকালে খন্দকার মোস্তাককে পতন ঘটার পরে, তার ক্ষমতাচ্যুত হওয়ার পরে জিয়াউর রহমান শাসনভার গ্রহণ করলেন। কিন্তু মানুষ কি দেখলেন যে জিয়াউর রহমানের কাছে যত যুদ্ধ অপরাধী, যত খুনি, তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে দিয়ে দল গঠন করতেছে। এর মধ্যে আওয়ামী লীগকে ভাঙতে চেয়েছিল, আওয়ামী লীগকে ভাঙতে যাইও কিন্তু দেখছে মিজান চৌধুরী দিয়ে আওয়ামী লীগ ভাঙছিল, কিন্তু কিছুই করতে পারে নাই। আব্দুল মালেক উকিল 79 নির্বাচনে 39টা সিট পেয়েছিলেন, কিন্তু মালেক উকিল সাহেব আজীবন পার্লামেন্ট সদস্য ছিলেন, কিন্তু সকলে পাশ করেছিল। জিয়াউর রহমান সেদিন পার্লামেন্টে কোনো লোক যেন পার্লামেন্টে যাইতে না পারে, তখন পার্লামেন্ট হলো 39 জন নেতা দিয়ে। আওয়ামী লীগের বিরোধী দলের নেতা ছিলেন আসাদুজ্জামান খান, উপনেতা ছিলেন আসাদুজ্জামান মাগুরার, এই 2 জন ব্যক্তি ছিলেন, এবং আওয়ামী লীগের সভাপতি মালেক উকিল সাহেব সহ তাদেরকে। তখন কিন্তু মালেক উকিল সাহেবরে প্রধানমন্ত্রী অফার দিয়েছিলেন এবং জিয়াউর রহমান উনি রাজি হন নাই, বলছেন যারা আমাদেরকে স্যালুট করতে হয় তাদের পিছনে মন্ত্রিত্ব নেব, এই মন্ত্রিত্ব রাজনৈতিক করি না, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক।
এরশাদে অফার দিয়েছিলেন, রাজি হন নাই। আওয়ামী লীগের নেতারা ত্যাগ আছে, তাদের ত্যাগের বিনিময়ে তারা আন্দোলন সংগ্রাম করতে 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 আসলো 81 সাল। 81 সালের আগে জিয়াউর রহমান হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে হত্যা করেছে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই, জেলখানা, প্রত্যেকটি জেলখানায় যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতাদেরকে সারা বাংলাদেশের জেলখানায় ভর্তি করেছে, বঙ্গবন্ধুর ছবি নামাই ফেলছে, সব কিছু করেছে। আওয়ামী লীগের সম্মেলন হয়েছে, মালেক উকিল সভাপতি হয়েছে। পরবর্তী সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বসিদ্ধান্ত ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছিলেন হোটেল ইডেনের সিদ্ধান্ত নিয়ে তারা নেত্রীকে সভাপতি করে। সেই সভাপতি করার পরে সেদিন মালেক উকিল সাহেব বলছিলেন নেত্রী বাংলাদেশে আসার পরে আসবে, নেত্রীকে সম্বোধনা দেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে। সেখানে সারা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু এমনিভাবে 7 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, এমনিভাবে নেত্রী 1981 সালের 17 মে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নেত্রী যখন আসবে, দিল্লিতে ঢাকায় আসবেন, তখন লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে নেত্রীকে এক নজর দেখার জন্য আমরা সবাই ঢাকা মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তখন প্রত্যেকটি নেতাকর্মী নেত্রীকে এক নজর দেখার জন্য, এবং প্রত্যেকের চোখে জল ছিল সেদিন নেত্রী আসবে, নেত্রীকে এক নজর দেখবে। নেত্রীকে এয়ারপোর্ট থেকে নিয়ে আমরা মিছিল করে নেত্রীকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা লাগছে, এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে ফার্ম গেট হয়ে ঘুরে আমরা মানিক মিয়া এভিনিউ আসি। সেদিন ঘূর্ণিঝড় এবং তুফান ছিল। এই বৃষ্টির ভিতরে বেশে নেত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় মানিক মিয়া এভিনিউতে। মানিক মিয়া এভিনিউতে সম্বর্ধনা দেওয়ার পরে আমরা দেখলাম, সম্বর্ধনা দেওয়ার পরে আবার নেত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করা হলো, সম্বর্ধনা দেওয়া হলো। নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর 32 নম্বর বাসভবনে গেলেন, উনাকে 32 নম্বর বাসভবনে ঢুকতে দেয় নাই। নেত্রী ঢুকতে না দেওয়ার পরে কি করলো, নেত্রী সেখানে ফাতিহা পাঠ করলেন, দোয়া করলেন, মিলাদ করলেন, সব কিছু করার পরে নেত্রীর আত্মীয়র বাসা লালমাইট্টা আড়ংয়ের পিছনে উনার পুকুর বাড়িতে উনি উঠলেন। সেখানে উঠার পরে উনি প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম নেত্রী যেভাবে সংগঠনকে সুশৃঙ্খল করেছিলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিলেন, সারা বাংলাদেশ চাঙ্গা হয়ে গিয়েছে। নেত্রী প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সফর শুরু করে দিয়েছেন। শুরু করার পরে নেত্রী যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়িতে নেত্রীকে যাইতে দেয় নাই, ঢুকতে দেয় নাই, এবং নেত্রী আওয়ামী লীগের সভাপতি হয়েছে, আমাদের পান ফিরিয়ে আইছে। কিন্তু যারা আন্দোলন সংগ্রাম করছেন সেই সময় 75-এর আগে পর থেকে 81 পর্যন্ত যাদের অনেক অবদান, তাদের কথা কেউ বলে না। আমি মনে করি প্রিয় নেত্রী আছে বিদায় নেত্রী কিন্তু স্মরণ করে। নেত্রী দুদিনে আওয়ামী লীগের যারা আছে তাদের খোঁজ খবর রাখেন, এবং তারা কি অবস্থা আছে তারা রাখেন, কিন্তু অনেক নেতারা আছে রাখে না, কিন্তু নেত্রী কিন্তু তা রাখেন। বঙ্গবন্ধু যেভাবে বিচক্ষণভাবে বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সাব ডিভিশন, প্রত্যেকটি মহকুমা, প্রত্যেকটি জেলার খোঁজ খবর রাখতেন, তেমনিভাবে প্রিয় নেত্রী শেখ হাসিনা রাখেন।